কি অবস্থা দেখেছো? এরকমটা কেউ করে? তাই তো, সত্যি তো, এইটুকু শিশু মা ছাড়া থাকতে পারে বলো? এই নতুন জায়গায় কমলির ভরসায় অতটুকু বাচ্চাকে ছেড়ে চলে গেছি আমি। কি হলো কে জানে, কোনো বিপদ হলো না তো? কি হয়েছে আমার মেয়ের? কি হয়েছে? সরুন না আপনারা। কমলি কি হয়েছে? ওর ঠিক আছে? কিচ্ছু হয়নি গো শুভদি, ও ঘুমিয়ে পড়েছে। এতক্ষণ কোথায় ছিলে তুমি? আমি চিন্তায় চিন্তায় মরছি। আমি আসলে ওই, তুমি যেখানে ছিলে প্রথমেই বলে দিচ্ছি, আমরা কিন্তু তোমার ঘরে কোনো ফোকটিয়ায় ঝামেলা করতে আসিনি। দুধের বাচ্চাটাকে ফেলে চলে গেছো, বড্ড কাঁদছিল বেচারি, তাই আমরা দেখতে এসেছিলাম সব ঠিক আছে কিনা। জানি জানি তুমি বড়লোক বাড়ির বউ। সেদিন তো ঘাড় নেড়ে ঘ্যান দেখিয়ে আমাদের কত কথাই না শুনিয়ে গেলে, যেন আমরা তোমার ব্যাপারে নাক ডাক কলাই। আচ্ছা, আপনাদের কি কোনো কাজ নেই? সারাক্ষণ অন্যের জীবনে কি হচ্ছে সেই নিয়ে যত আলোচনা। এর ঘরে কি হচ্ছে, ওর বাড়িতে কি হচ্ছে, কেন অন্যের জীবন নিয়ে এত কৌতূহল কিসে? নিজের জীবন নিয়ে একটু ভাবুন। কিন্তু কি করব বলো, এইটুকু শিশু কত কাঁদছিল, তাই তো না এসে আর থাকতে পারলাম না। তুমি কিন্তু আবার ভেবো না এর পিছনে আমাদের কোনো ধান্দা আছে। শোনো, আমরা সবাই এখানে সুখে দুঃখে মিলেমিশে থাকি, বিপদে স্বার্থ ছাড়াই কিন্তু এগিয়ে আসি। এই যে তোমার কমলি, ও তো নিজেই বাচ্চা মেয়ে, ও আবার বাচ্চা সামলাবে কি? আমরা সবাই এসে বাচ্চাটাকে চুপ করালাম, পাহারাও দিলাম। এতে যদি তোমার কোনো সমস্যা হয়ে থাকে বলে দাও বাপু, তাহলে আমরা আর এদিকে ঘেঁষবো না। বলছি কি, আমার পরিবারের সঙ্গে আমার কি হয়েছে সেটা তো একান্তই ব্যক্তিগত একটা ব্যাপার। আপনারা আমাকে যা নয় তাই বলে দেবেন, আমি চুপচাপ সেটা শুনবো, সেটা কিন্তু হচ্ছে না। হ্যাঁ, সেদিন অত কড়াভাবে কথাগুলো বলেছিলাম, তবু সকলে আজ আমায় সাহায্য করতে ছুটে এলো। ম্যানেজার বাবু ঠিকই বলেছিলেন, এখানে মানুষের মন সত্যিই খুব বড়। এই চলো চলো, আমরা এখানে এসেছি, মেম সাহেবের মনে হয় পছন্দ হয়নি ব্যাপারটা। এবার থেকে চিঠি লিখে অনুমতি নিয়ে তবে ঘরে ঢুকবে, বুঝলে? এখন চলো, আমরা যে যা কাজে যাই। আরে দাঁড়াও দাঁড়াও, শুনলাম অনেক সকালে বেরিয়েছো, তা এখন তো বিকেল হতে চললো। মুখ দেখে তো মনে হচ্ছে সারাদিন পেটে কিছু পড়েনি। তো এই বেলায় ভাত বসালে খেতে খেতে তো সন্ধে হয়ে যাবে। না আসলে আমি ওই চালের ডালে। থাক, বাচ্চার মায়ের এত অবেলায় খেলে অম্বল হয়, ছোটবেলা থেকে আমরা তাই জেনে এসেছি। তাই একটু ভাত আর ডাল দিয়ে গেলাম, বুঝলে? ওই যে দেখো ওখানে রাখা আছে, খেয়ে আমাদের সবাইকে উদ্ধার করো। জানি গো মা, তোমাদের মতো বড় বাড়ির বউদের আমাদের মতো সাধারণ ঘরের লোকেদের খাবার তোমাদের মুখে রোচে না, কিন্তু কি করবে বলো মা, আমাদের যা সাধ্য আমরা তাই দিয়েছি। তুমি একটু কষ্ট মষ্ট করে খেয়ে নিও মা। আরে তুমি নিজে না খেলে তো অসুস্থ হয়ে পড়বে, তখন তুমি বাচ্চাটাকে সামলাবে কি করে মা? ওরা খুব ভালো গো শুভদি, সকাল থেকে আমাদের কিছু খাওয়া হয়নি, পেটে পিত্তি পড়ে যাবে এই সমস্ত ভেবে ওই রিনাদি আমাদের জন্য রান্না করে দিয়ে গেছে। আরো যে কত যত্ন করেছে তোমাকে পরে বলবো আমি সেই সব। আপনাদের সবাইকে আমার সত্যি ধন্যবাদ জানানোর ভাষা নেই। আমি আপনাদের সকলের কাছে আমি খুব কৃতজ্ঞ। থাক, হয়েছে, আর অত কৃতজ্ঞতা জানাতে হবে না। এই এক জায়গায় থাকলে সবাইকে অমন একটু মিলেমিশে দেখে শুনে নিতে হয়। শোনো, এবার থেকে বেশি সময়ের জন্য কোথাও গেলে আমাদেরকে দয়া করে একটু বলে যান, আমরাও বাচ্চা সামলাতে জানি। আচ্ছা এবার চল, ওরা খাবে দেবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো ওরা খেয়ে নি। খেয়ে নিও মা একটু কষ্ট করে। হ্যাঁ চলো আমরা যাই, এসো চলো। গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।